হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম বাচ্চাদের বা বড়দের জন্য যে কোনো কেউই খেতে পারবে এত সুন্দর একটি টিফিন রেসিপি। আর এই টিফিন রেসিপিটি হবে গোবিন্দভোগ চিড়া দিয়ে। তো গোবিন্দভোগ চিড়ার সাথে আমি এটা কিভাবে বানাবো তোমরা দেখতে থাকো। তো গোবিন্দভোগ চিড়া দিয়ে আমি এই টিফিনটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিব চিড়া। এখানে দেখো বন্ধুরা, গোবিন্দভোগ চিড়াটা নিয়েছি, ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর চিড়ার সঙ্গে নিয়েছি কাজু বাদাম আর কিশমিশ। এবার উনুনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা ঘি। তো ঘিটা যেহেতু শীতকাল জমে আছে, তো ঘিটাকে আমি গলিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ঘিটা গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো কাজুগুলো। কাজু বাদামগুলো এখন কিছুক্ষণ ভেজে নেব। কাজু আর কিশমিশ এর সঙ্গে দিলে তো কিশমিশটা পুড়ে যায়, যার ফলে আমি কাজুটাকে আগে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিশমিশগুলো দিয়ে দেবো। তো দেখো কিরকম ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়ে এবার কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার এই একই সঙ্গে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। আর এখানে যেই ঘিটা বেঁচে গেছে সেই ঘিয়ে আমি এই চিড়াটাকে ভেজে নেব। তো চিড়াটাকে কিন্তু আমি হালকা ধুয়ে নিয়েছি, যেহেতু গোবিন্দভোগ চিড়াটা পাতলা থাকে, তো এই জন্য আমি চিড়াটাকে ভিজিয়ে রাখবো না, ধুয়ে সঙ্গে সঙ্গে ভেজে নিলাম। তো দেখো এরকম হালকা ভেজে নিতে হবে। আর অবশ্যই তোমরা চিড়াটাকে ঘিয়ে ভাজবে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার চিড়াটাকেও আমি একটা পাত্রে তুলে নিলাম। তো পাত্রে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে পরিমাণ মতো দুধ নিয়েছি, দুধটাকে জাল করে নিচ্ছি। তো দুধটা জাল করে মোটামুটি জাল করা হয়ে গেছে। 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে আমি কিছু জিনিস দিয়ে দিব, তোমরা দেখতে থাকো কি কি দিচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম কিছুটা ঘি, কারণ এটা তো প্যাকেটের দুধ। তো এইভাবে একটু ঘি দিলে দুধের সেন্টটা খুব ভালো হয়। মানে এইভাবে ঘিটা মিশালে সত্যি অসাধারণ হয় সেন্টটা। তো সেই জন্য ঘিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমুল দুধ। তো আমুল দুধটা এখানে দিলে দুধটা ঘন হবে, যেহেতু এই দুধটা ঘন প্রয়োজন আছে আমার। তো দুধটাকে ঘন করার জন্য আর টেস্টটাকে বাড়ানোর জন্য আমুল দুধটাও দিয়ে দিলাম। এই দুধটা তো আরও কিছুক্ষণ জাল পাবেই। আর আমি চিনিও দিয়ে দেব। তো পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি, যতটা মিষ্টি লাগবে ততটাই দিয়ে দিলাম। চিনি আমুল দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আরও কিছুক্ষণ জাল করে নেব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এবার ভেজে রাখা চিড়াগুলো দিয়ে দিলাম, কারণ চিড়াগুলো কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর আমি যদি চিড়াটাকে ভেজে না নিতাম তাহলে কিন্তু চিড়াটা গলে যেত, ভালো লাগতো না। তো যার ফলে ঘিয়ে ভেজে নিলাম। আর তোমরা যদি কেউ চাও যে ঘিয়ে ভাজবো না, তাহলে রিফাইন্ড অয়েল দিয়ে তোমরা ভেজে নিতে পারো, তাহলে চিড়াটা আলাদা আলাদা থাকবে। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি জিনিস তো লবণ তো অবশ্যই দিতে হবে। আর এখানে বাদামগুলো ভেজেছিলাম, উপর থেকে কালো কালো বাদামের গুঁড়োগুলো আছে, তো তোমরা নোংরা মনে করবে না। আর দুখানা এলাচ দিয়ে দিলাম, তাতে সেন্টটা খুব সুন্দর হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। সেই পায়েসের মতনই নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচ থেকে লেগে যাবে। তো যার ফলে আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। আর এটা খেতেও এত অসাধারণ হয়েছিল, আমি নিজেও ভাবতে পারিনি। তবে গোবিন্দভোগ চিড়ার সেন্ট তো খুব সুন্দর হয়ই, তার সঙ্গে যেভাবে বানালাম তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবে। আর বাদাম কিশমিশগুলো আমি এখন দিয়ে দিলাম, কিন্তু এটাও সামান্য সেদ্ধ হবে। তো তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা ট্রাই করবে এভাবে বানিয়ে খাওয়ার। তো বন্ধুরা, এখানে দেখো একটু দুধটা কিন্তু পাতলা রয়েছে। আমি 1 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা ঘরে তৈরি করা। তো চালের গুঁড়োটা দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে জাল করে নেব। তাতে চালের গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। তো যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ আমি জাল করে নিচ্ছি। জাল করে নিয়ে ফিরে আসছি।
দেখো বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এই রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। তো রেসিপিটি দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই একটি লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবে।